হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা একটা ঝোল। তো চলো চলে যাই রেসিপিতে আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমি মাছের পিসগুলো ছেড়ে দিলাম। মাছের পিসগুলো আমি আগে থেকে ধুয়ে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো। তারপরে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু মাছের টেস্টটা আরও বেশি ভালো হয়, তরকারিটার টেস্ট। তো খুব অল্প মশলা দিয়েই অল্প উপকরণের দিয়েই আমি রান্নাটা করেছিলাম, খুব ভালো হয়েছিল, তাই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর শীতের সময় এখন ফুলকপি তো বাজারে খুবই ওঠে। আর ফুলকপি দিয়ে কি খাওয়া যায় আমরা সবসময় ভাবতে থাকি। তো এই ফুলকপি দিয়ে বেশ সুন্দর একটা পাতলা করে ঝোল রান্না করেছি। এতে কিন্তু সবজিটাও খাওয়া হয় আর মাছের ঝোলটাও বেশ ভালোই লাগে খেতে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা আমি কুচিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে সেই তেলের মধ্যে দিয়েই কিন্তু ভেজে নেব। এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা পুরো করছি, কোনো রকমে আর এক্সট্রা কোনো তেল কিন্তু অ্যাড করিনি। এইভাবে ভাজতে থাকবো, যখন দেখব একদম ব্রাউন কালারের হয়ে গেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়েও কিন্তু আমি একটু নরম করে নেব টমেটোটা, যাতে করে মশলার সাথে ভালো করে সেটা মিশে যায়, একটা গ্রেভি তৈরি হয়। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম স্বাদের জন্য 3টে কাঁচা লঙ্কা, ঝালও হবে আর সুন্দর একটা সুগন্ধও হবে, যে লঙ্কা দিয়েছি সেটার একটা গন্ধ হবে। তারপরে এর মধ্যে আমি একটা মশলার ঘোল বানিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে রয়েছে কিন্তু 1 চামচ আদা বাটা, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ব্যাস। আর কিন্তু আমি কোনো রকম মশলা এখানে দিইনি। এবারে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা মশলাটা ভাজা ভাজা না হচ্ছে। আর এই সময় কিন্তু দিয়ে নেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিও। তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, কেমন হলো রান্নাটা সেটা আমাকে কিন্তু জানিও। আর তোমরা যদি আরও কিছু রান্না দেখতে চাও তাহলে কিন্তু আমাকে সেটাও জানাতে পারো। এবারে দেখো ফুলকপিগুলো কিন্তু আমি বেশ ডুমো করে বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু 4 ফালি দিয়ে লম্বাভাবে কেটে নিয়েছি, কারণ ফুলকপিগুলো একটু বড় রাখতে হবে যাতে করে গলে না যায়। একদম গলে গেলে কিন্তু একদম তরকারিটা ঘ্যাটপ্যাট হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আবার একটা টমেটো 4 স্লাইস করে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি সব সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়েও ঢেকে 5 মিনিট মতন আমি বেশ কষিয়ে নিলাম, কারণ কি না ফুলকপি থেকে অনেকটা জল বেরিয়েছিল, সেই জলের মধ্যেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু যেই দেখলাম যে হ্যাঁ একটু ভাপানো হয়ে গেছে, একটু টেন্ডার হয়ে গেছে, তারপরে কিন্তু জল দিয়ে নিলাম। এই সময় জলটা দিয়ে আমি আলুটা আর ফুলকপিটা কিন্তু গলিয়ে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আলুটা গলে না যাচ্ছে। দেখতে পাচ্ছ বেশ জলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন কিন্তু এই মুহূর্তে আমি এর মধ্যে আবারও জল অ্যাড করে মাছটাও কিন্তু অ্যাড করে দেবো। বেশ সুস্বাদ হয়েছিল খেতে, একটা কি বলবো, টাটকা মাছের ঝোলের একটা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এটা কিন্তু তোমরা পোনা মাছ দিয়েও করতে পারো বা বাটা মাছ দিয়েও করতে পারো, সেটা দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। সব সময় তো আমরা বেগুন আলু দিয়ে খেয়েই থাকি, হ্যাঁ, বা মাছের মশলাও খেয়ে থাকি। এইভাবে একবার রান্না করে দেখো, অবশ্যই বন্ধুরা তোমাদের ভালো লাগবে। কারণ আমার তো খুব ভালো লেগেছিলো, আমার ঘরের লোকদেরও খুব ভালো লেগেছিলো। তারপরে কিন্তু তোমরা যে যেমন ঝোল রাখতে চাও জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবে। এরপরে কিন্তু ফোটার পালা, শুধু ফুটবে, কোনো রকমের আর কিছু গলানোর নেই। এইভাবে যখন ফুটে দেখবো যে হ্যাঁ জলটা অনেকটা কমে এসছে, টেস্ট করে দেখব যে হ্যাঁ একদম ঠিক আছে, তারপরে কিন্তু ধনেপাতা দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর শীতের সময় এরকম একটা মাছের ঝোল কিন্তু খাওয়া যেতেই পারে। আচ্ছা, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।